গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বিবেকানন্দ ক্লাবের ঠাকুর। কি সুন্দর দেখুন, পাশেই দারুণ সুন্দর একদম সাজানো হয়েছে। এখানে যেগুলো ঠাকুরগুলো দেখতে পাওয়া যাচ্ছে সবগুলো আজ বড় করে পুজো হচ্ছে। এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রয়েছে, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দরভাবে এখানে বানানো হয়েছে, দেখতেই পাচ্ছেন। আজকে এখানে খাওয়া দাওয়া হবে, তার ব্যবস্থাও হয়েছে, কেননা চেয়ার টেবিল অলরেডি এসে গেছে। মহাপ্রভু চৈতন্যদেবকেও দেখতে পাচ্ছেন। বললাম একটুখানি শিবরাত্রির দিনকে, মানে এই শিবরাত্রির বিকেলে পড়েছে, ছেলে আমি বাবা তিনজনেই যাচ্ছি। কোথায় চলুন দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দর করে ব্যবস্থা রয়েছে এখানে। এটা হচ্ছে আমাদের চুঁচুড়ার শিব মন্দির, এটা হাটের সামনে। খুব সুন্দর ব্যবস্থা। আর এখানে প্রতি বছর দারুণ সুন্দর খিচুড়ি খাওয়ানো হয়, সেটা কালকে খাওয়ানো হবে, কিন্তু পুজোর তোড়জোড় সন্ধেবেলা হবে বলে তার ব্যবস্থা হচ্ছে এবং সাজানোটাও খুব সুন্দর হয়েছে। দারুণ সুন্দর একটা জায়গা দেখছেন। এবার চলে গেছি, মোটামুটি আমরা একটা মেলায় গেছি। এখানেও একটা বড় শিব পুজো হয়, দারুণ বড়সড় শিব পুজো। এটা হচ্ছে আমাদের পিপুলপাতির মোড়ে, দেখতেই পাচ্ছেন শিব ঠাকুরটাকে। পুজোর ব্যবস্থা চলছে, তার তোড়জোড়ও হচ্ছে এবং সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রচুর লোকের সমাগম হয় এখানেও প্রতিদিন, মানে প্রতিবারের নয়, এবারও কালকে খিচুড়ি খাওয়ানো হবে, কিন্তু মেলাটা বেশ বড়সড়ই বসে। আজ থেকে দেখতে পাচ্ছেন সমস্ত রকম ব্যবস্থা হয়ে গেছে। মেলায় প্রচুর ভিড়, লোকজনের সমাগমও এসছে। দেখতেই পাচ্ছেন দারুণভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে, যেটা দেখার মতন। এবং আমরা চলে এলাম, গেছিলাম ওই আমাদের এখানে একটা পিপুলপাতিতে ছোট্ট করে শিবরাত্রি উপলক্ষে মেলা বসে, তো এই মেলাটা একটুখানি গেছিলাম। তো ছেলে, আমি আর আমার হাজব্যান্ড। আর মেলায় গেলে না, মানে আমার একটা বাজে স্বভাব হয়েছে কি, গেলেই আমার টুকিটাকি জিনিস কিনতে ইচ্ছা করে। তো সেক্ষেত্রে আমার সঙ্গে আমার ছেলে, সেও খুব একটা মায়ের সঙ্গে 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 জানে মা কী নেবে, মাকে এটা নাও মা, এই কালারটা ভালো, এটা নেওয়ার চেষ্টা করে। আমার হাজব্যান্ড কিন্তু এর থেকে একটু দূরেই থাকে, নাও কোনো ব্যাপার না, কিন্তু দেখা টাকা ওই সবগুলো না। আমার ছেলে কোন কালারটা বা এটা ঠিক আছে মা, এগুলো কিন্তু ভীষণ। এইটা বলেছে ফলের ঝুড়িটা। তো আমি ওখানে ভাবলাম ঝুড়ি আমার কয়েকটা দরকার, ঝুড়ি সংসারে কার না লাগে। তো আজকে আমি বেশি কিছু নিইনি, কেন এর আগের মেলাটাতে গিয়েও আমি কয়েকটা জিনিস নিয়েছি, কিন্তু এই মেলাতে যে কটা জিনিস নিয়েছি কিন্তু দারুণ সুন্দর, দারুণ সুন্দর জিনিসগুলো যে আপনাদের দেখাই একটু করে, চলুন দেখাই। এখানে একটা ফলের ঝুড়ি পেয়েছি, মানে কিনেছি, খুব শক্তপোক্ত ঝুড়িটা, কিন্তু খুব ভালো। আর ফল ঘরে ফল রাখার জন্য কিন্তু এই ঝুড়িটা খুব সুন্দর। আর তারপরে নিয়েছি হচ্ছে একটা এই শাক সবজি ধুয়ে রাখলাম, বা চাউমিন একটু করে রাখলাম, যে কোনো জিনিস। খুব সুন্দর, এটা আমার পছন্দ হয়েছে। তো এইটা একটা নিলাম, জানি না কতদিন চলবে, কিন্তু বেশ শক্তপোক্ত এটা নিলাম। আর একটা ঝুড়ি নিলাম, বেশ শক্ত এই ঝুড়িটা, কিন্তু বেশ অন্যরকম দেখতে বলে এই ঝুড়িটাও নিলাম। হ্যাঁ, একটু দেখতে ভালো। আর একটা নিলাম, তোমার সামনের কোটোটা খোলো। হ্যাঁ, এই একটা নিলাম, বেশ যা কিছু। হ্যাঁ, এইখানে ফল টল রাখাও, এটাও যাবে পুজো দিতে গেলে, ওই ছোটোখাটোর মধ্যে নিয়ে যেতে পারে। বেশ অন্যরকম দেখলাম, বেশ শক্তপোক্ত, তাই এই চারটে জিনিস নিয়ে ফেললাম। প্রতিবারেই মেলায় গেলে কিছু না কিছু জিনিস আমার নেই, আর অন্য কিছু না। আর একটু জিলিপি খেলাম, ছেলে একটুখানি মেলায় গেলে জিলিপি, তো একটু জিলিপি খেলাম। যদিও মিষ্টিও একদম খায় না, একটা খেলো, বেশি আমি কিনিও নি, সবার একটা করে হবে এরকম কিনলাম। কিনে একটুখানি ঘুরলাম, ঘুরে ও একটু মোমো খেলো, খেয়ে বাড়ি চলে এলাম। তো বেশ ভালোই লাগলো, সন্ধ্যেবেলাটা এইরকমভাবে একটু গেলাম, ঘুরলাম। তো শিবরাত্রি কালকে জন্যই যাওয়া হলো। হ্যাঁ, আজকে রবিবার আছে, ওকে ছুটি পেয়েছি বলে আরও গেলাম। কালকেও মেলাটা ভালো থাকবে, আর পরশুদিন থাকতে পারে, কিন্তু কাল থেকে ওকে আবার পাওয়া মুশকিল হবে। তাই হ্যাঁ, ওর পড়াশোনা আছে, সেসবগুলোর জন্য আজকে ছুটি পেয়েছিলাম, তাই একটু হয়ে গেল। তো চলুন দেখালাম। এবার রাতের বেলা সব পর্ব আছে। আজকে রাতে সেরকম কিছু নেই, আজকে খুব সাদা মিটে খাওয়া দাওয়াই করবো, গরম গরম ওর জন্যে আজকে আলু ভাতে ভাত সব এগুলোই করবো। তো চলুন রাতে আবার দেখা হয়ে এলাম বন্ধুরা, রাতের ব্লগটাকে এন্ড করতে, কারণ আজকে রাতে তো ওদের জন্যেই করে দিয়েছি একদম নির্মিষিয়া করে যা কিছু করার মতন। তো চলুন, শুভরাত্রির শুভেচ্ছার ভালোবাসা রইল। কালকে আবার শিবের মাথায় পুজো করা, জল ঢালা, সারাটা দিন এরকমভাবেই যাবে। তো খুবই একটা ভালো আনন্দের লাগে একটা দিন খুব। যদিও সেইভাবে শিবরাত্রি আমার হয় না, কারণ আমি আমাদের বাড়ি থেকে কোনো দিন শিবরাত্রি করিনি, কিন্তু শিব ভক্ত, আমি ছোটোবেলা থেকেই শিব পুজো করি, কিন্তু আমাদের বাড়িতে শিবরাত্রি হয় না।
কোনো একটা কারণে আমাদের শিবরাত্রি বন্ধ ছিল, তো আমরা কোনোদিনই ছোটোবেলায় করিনি, কিন্তু শিব ঠাকুর পুজো করি। বিয়ের পরে বাড়িতে এসে শিবরাত্রি মানে কি সকালবেলা যতক্ষণ না খেয়ে শিব ঠাকুরের মধ্যে জল দিয়ে তারপর যা কিছু খেতে পারি, মানে নির্জলা উপোস সেটা আমাদের নেই। তো চলুন, কালকে আবার আসছি, এসে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।